শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি মনীষ কিচেনে আজকে মহারাষ্ট্রিয়ান পনির থেঁচা বানাবো বলে। এই যে দেখো, তার জন্য কাঁচা লঙ্কা অনেকটাই লাগবে, আদা কেটে রেখেছি, কাজু বাদাম, এমনি বাদাম, এমনি বাদাম, সল্টেড না এমনি বাদাম, এই যে ক্যাপসিকাম, টমেটো, এই 500 পনির। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে পনির থেঁচা বানানোর জন্য বাটার আর রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো হালকা হাতে একটু ভেজে দেবো। ভাজা হয়ে গেছে। এখানে একটু অল্প তেল দেবো, সামান্য তেল দিয়ে, এই সামান্য তেল দিলাম। সামান্য তেল দিয়ে এই যে বাদাম দেব, কাজু বাদাম দিলাম, এই আদা দিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করব। দিয়ে দেব কিছুটা জিরে, দিয়ে হালকা হাতে এটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা। এবার সব কিছু একটুখানি ভেজে নেব। এবার ধনে পাতাগুলোও দিয়ে দিলাম, একটুখানি ওলট পালট করে। ধনে পাতা ধুয়ে রাখা ছিল, এগুলো তেলের মধ্যে একটুখানি সামান্য তেলে একটু ওলট পালট করছি, দিয়ে ঠান্ডা করব। এবার আমি এই যে রেখে দেওয়া ওই যে বাটারটা, তেলটা ছিল যেটা পনির ভেজেছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। হাই ফ্লেমে প্রথমে আমি ক্যাপসিকামগুলো ভাজবো। হাই ফ্লেমে, কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, একদম হাই ফ্লেমে। এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দেবো, বেশ খানিকটা গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভাজবো। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এবার এই যে হাই ফ্লেমে, এটা কিন্তু ক্যাপসিকামে টমেটো একটু শক্ত শক্ত থাকবে, যার জন্য হাই ফ্লেমে। যদি কম ফ্লেমে হয় এটা নরম হয়ে যাবে। এটা হাই ফ্লেমে থাকার জন্য এগুলো শক্ত শক্ত থাকবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই পরিমাণ মতো নুন দিয়ে দিই। এই যে এগুলোকে আমি থেতো করে নিচ্ছি। এই জন্য এর নাম মহারাষ্ট্রিয়ান থেঁচা পনির। আমি সব, তোমরা হামানদিস্তা দিয়েও করতে পারো, যদি অসুবিধা হয় তাহলে ওই মিক্সিতে একটু গুঁড়িয়ে নিতে পারো, কিন্তু আমি এটা আজকে ইয়েতে করছি, শিলনোড়াতে করছি। লেগেছে, কেটে দেবো। এই যে আমার শিলনোড়াতে ছেঁচা হয়ে গেছে। এই যে এবার তেল গরম হয়ে গেছে, ওইটার মধ্যে আমি এই ছেঁচাটা দিয়ে দিলাম। এই ছেঁচাটা পুরো জিনিসটার সঙ্গে মিশিয়ে দেবো। এই যে ভালো করে মিক্সিং হয়ে গেছে। এইবারে আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা
এবার দিয়ে ভালো করে ওই থেঁচার সঙ্গে মেশানোটাই মেন। থেঁচার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে প্রতিটা পনিরের গায়ে মশলাটা লাগলে তবেই এটা টেস্ট। পনিরের তো নিজস্ব কোনো টেস্ট নেই, মানে মশলার সঙ্গেই যার টেস্ট। পনিরের নিজস্ব টেস্ট মানে কিছুই লাগে না একদম। এই আমার ভালো করে হয়ে গেছে, একদম ডান বন্ধুরা। আমার মহারাষ্ট্রিয়ান ঠেচা পুরো করে একদম ডান, একদম ঠেচা পনির আর কি। দেখতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, হবে খেয়ে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা অবশ্যই ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। ভীষণ অন্যরকম একটা খাবার। শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।